এনসিপি থেকে আনুষ্ঠানিকভাবে উমামা ফাতেমা পদত্যাগ করছে বা সরে দাঁড়াইছে। এই ঘটনা থেকে কি প্রমাণ হয় জানেন? এই ঘটনার থেকে প্রমাণ হয় যে এনসিপির যে ফ্লেক্সিবিলিটি তারা যেটা দেখাইতে চাইছিল আসলে সেইটা ফেটে গেছে বা ছিঁড়ে গেছে। হাসনাত আবদুল্লাহ ধর্মীয় যেই সমস্ত সংগঠন নারী বিষয়ক সংস্কার কমিটির যে প্রস্তাবনা ছিল সেইটার বিরুদ্ধে যেই আন্দোলনটা ছিল বা সমাবেশটা ছিল, সেই সমাবেশে গিয়ে নারীদেরকে প্রকাশ্যে বেশ্যা ডাকার বেশ্যা ডাক্তারে জাস্টিফাই করে আসছিল হাসনাত আবদুল্লাহ। অপরদিকে এই উমামা ফাতেমা ওই নারী বিষয়ক সংস্কার কমিটির পক্ষে দাঁড়িয়ে মোটামুটি তাদেরকে আবার জাস্টিফাই করছিল। তার মানে কি দাঁড়াইছিল তারা উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম একদম টোটালি তারা ফ্লেক্সিবিলিটি দেখাইতে চাইছিল। প্রথম নাম্বার কথা হচ্ছে যে একটা রাজনৈতিক দলের একটা মূল আদর্শ থাকতে হয়, যেইটা এনসিপির নাই। এনসিপি হইতেছে ভাসমান পানার মতো, স্রোত যেই দিকে যায় তারাও সেই দিকে যাওয়ার মতো মন মানসিকতা নিয়ে তারপরে পথ চলা শুরু করছে। তারা একদিকে কট্টর ডানপন্থী কেউ মনে করে যে আমাদের অংশ আমরা নিব তাদের, আবার কট্টর বামপন্থী তাদেরকেও মনে করে যে আমাদের অংশ আমরা তাদেরকে নিব। কারণ কথা হইতেছে যে এই যে ফ্লেক্সিবিলিটি, যাত্রার মেয়েদের মতো যে ফ্লেক্সিবিলিটি তারা দেখাইতে চাইছিল সেইটা আসলে সম্ভব হয় নাই বা হবেও না। আমরা মনে করতেছিলাম যে এনসিপি দলটা মোটামুটি একটা পর্যায়ে যাবে, কিন্তু তারা প্রথম ভুল করছে কি জানেন? তারা বিএনপির বিকল্প একটা রাজনৈতিক দল হইতে চাইছিল। যেহেতু আওয়ামী লীগের বিকল্প দল হওয়া একদম লজ্জা শরমের ব্যাপার, তারা এই কারণে বিএনপির প্রতি আক্রমণ শুরু করে এক প্রকার প্রকাশ্যে। এটা আপনার গোপনে না যে বিএনপিকে তারা টার্গেট করতেছে, প্রকাশ্যে করছে। কারণ তাদের টার্গেট ছিল বিএনপির বিকল্প একটা রাজনৈতিক দল করা। কিন্তু বিএনপি কিন্তু এত ফ্লেক্সিবল না যে একদম এইখান থেকে সেইখান পর্যন্ত এইরকম করে ফ্লেক্সিবিলিটি দেখাবে, এত না। তাদের একটা মূল পয়েন্ট আছে, তারা উদার গণতান্ত্রিক রাজনৈতিক করে, কিন্তু সেইটা শালীনতার ভেতরে থাকতে হবে। আপনি সিগারেট খান, আপনারা সে বাধা দিবে না, কিন্তু সেটা শালীনতার ভেতরে থাকতে হবে। আপনি নাচেন, গান করেন, যা করেন, নামাজ পড়েন, পূজা করেন, বিএনপির উদার গণতান্ত্রিক পদ্ধতি হইতেছে এরকম যে তারা আপনারে বাধা ততক্ষণ দেবে না যতক্ষণ সেটা আরেকজনের দৃষ্টিতে খারাপ লাগে বা সেটা এক প্রকার অশ্লীলতার দিকে চলে যায়। দৃষ্টিকটুর হওয়ার আগ পর্যন্ত তারা আপনার সমর্থন দিবে, আপনি যাই করেন। তো এখন কথা হইতেছে যে কট্টর ডানপন্থীরা কিন্তু সেটা করবে না, আবার কট্টর বামপন্থীরা আবার বেশি উদারতা দেখায়। তো এখন আপনি এত ফ্লেক্সিবল হওয়ার মতো সংগঠন তো এনসিপি না। এতটুকু একটা সংগঠন, এতটুকু হাতে গোনা 5-6টা নেতা, তার ভেতরে 4টাই বিতর্কিত, তার ভেতরে কিছুর তো চরিত্রেই সমস্যা। তো কথা হইতেছে যে এরকম একটা সম্ভাবনাময় পরিস্থিতিকে তারা এমন জঘন্যভাবে ক্র্যাশ করাইলো, ডিস্ট্রয় করলো, সেটা আসলে বলে শেষ করা যাবে না। উমামা ফাতেমার এই সরে দাঁড়ানোর মাধ্যমে প্রমাণ হইল যে এনসিপি এখন কট্টর ডানপন্থীদের দখলে। কারণ যেখানে কট্টর ডানপন্থা বিকাশমান হয় সেখানে বামপন্থী বা সেকুলার টাইপের যারা পলিটিক্স করতে চায় তাদের জন্য একটু অস্বাভাবিক হয়, একটু অসুবিধা হয়। তো উমামা ফাতেমা সরে দাঁড়ানোর পেছনের কারণ হইতেছে যে এনসিপি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কট্টর ডানপন্থার দিকে ঝুঁকছে। এইটার একটা কারণ আছে। এইটার কারণ হইতেছে যে তারা চায় নির্বাচিত হইতে, সামনে নির্বাচনে তারা অনেক ভালো একটা অবস্থানে যাইতে চায়। তারা আসলে এই যে সংস্কার বলে না, তারপরে উন্নয়ন, প্রগতি, অমক তমক, এইটা করব সেইটা করব, উচ্চকক্ষ নিম্নকক্ষ, এইসব যে বলে, এগুলোর আড়ালে সবচেয়ে বড় সত্য হইতেছে যে তারা ক্ষমতায় যাইতে চায়, এবং এইবারই
আগামী যে আপনার 2026-এ একটা নির্বাচন হওয়ার কথা, এই নির্বাচনে তারা ক্ষমতায় পর্যন্ত যাইতে চায় যে কোনো মূল্যে। তো ক্ষমতায় যাওয়ার জন্য যেটা দরকার, ভোট দরকার। তারা ভোটের রাজনীতি করার জন্য কট্টর বামপন্থাকে একটু সাইড করলো, কারণ বামপন্থীদের ভোট কম, তাদের মানে দক্ষতা আছে, তারা অনেক কিছু সংগঠিত করে ফেলতে পারে, বাট ভোটের হিসাবে তারা অনেক দুর্বল, যার কারণে এনসিপি ভোটের রাজনীতির দিকে ধাবিত হইল। এটা হইতেছে তার প্রমাণ। এখন সামনে কি হবে? সামনে হবে, আমি বেশ কিছুদিন আগে একটা কথা বলছিলাম যে আগামীর পলিটিক্সে আপনার জামাত আর এনসিপির একটা টক্কর আসবে, মুখোমুখি অবস্থান আসবে। এনসিপি দেখতেছে যে বিএনপিকে আসলেই প্রতিরোধ করা সম্ভব না, তাকে ধরে রাখা যাবে না সম্ভবত। তাদের চিন্তা ভাবনা এখন সেকেন্ড পজিশনে যাওয়ার। তাদের একটা পপুলারিটি আছে, এই পপুলারিটিকে কাজে লাগিয়ে ডানপন্থার ঘাড়ে চড়ে তারা চায় সেকেন্ড পজিশনে যাইতে। এখন আমার কাছে এটা মনে হয়, যার কারণে অটোমেটিক্যালি জামাত কিংবা আপনার চরমোনাই বা এই ধরনের যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে তাদের একটা মুখোমুখি অবস্থান আসবে। যতই লুকায় রাখুক, যতই চাপায় রাখুক, সামনে নির্বাচন যত ঘনায় আসবে তত এই দ্বন্দ্বটা প্রকাশ্যে আসতে থাকবে। এবং এই দ্বন্দ্ব প্রকাশ্যে আসার পরে যেটা হবে সেটা হইতেছে যে এনসিপির অবস্থা আরো করুণ হবে, আরো খারাপ হবে। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সময় বাড়াইতেছিলেন না, যে নির্বাচন মানে আরেকটু লেটে হইলে আরো বেশি সংস্কার করতে পারবো, এই করতে পারবো, সেই করতে পারবো। ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী অল্প কিছুদিনের ভেতরে, এমনও আছে যে ডিসেম্বরের ভেতরে নির্বাচন নিয়ে আসবে। কোনো মতে একটা নির্বাচন দিয়ে সে পালানোর চিন্তা করবে, যে পালানো বলতে যে আমি বাঁচলাম, কোনো মতে দায়িত্ব শেষ করলাম, কিসের সংস্কার, কিসের উন্নয়ন, কিসের কি, কিচ্ছু হবে না। এবং এর জন্য একমাত্র প্রধান দায়ী হিসেবে এনসিপিকে দায়ী করা যায়, যদিও আমরা করতে চাই না, কারণ এটা অনেক বড় বোঝা। এনসিপির মতো দলের ঘাড়ে এটা চাপাইলে সেটা আসলে একটু তাদের জন্য জুলুম হয়ে যায়। তো এখানে অনেকেরই দায় আছে, তবে এনসিপির দায়টা মানে সবচেয়ে বেশি এই গোলা লাগানির পিছনে। এবং আওয়ামী লীগ যদি কখনো ব্যাক করে, সেইটা এই ফাঁক ফোকর দিয়েই ব্যাক করবে। তো কথা হইতেছে, এনসিপির জন্য শুভকামনা জানাইতে চাইছিলাম, কিন্তু সম্ভবত তাদের শুভকামনা জানানোর মতো পরিস্থিতি তারা রাখতে পারবে না। তবুও শুভকামনা, তারা এখনো সময় আছে, সঠিক পলিটিক্স যেটা সেটা করুক। কাউকে টার্গেট করে কখনো রাজনীতিতে টিকে থাকা যায় না, বড় হওয়া যায় না।